নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। পোলাও বা বিরিয়ানি আমরা সকলেই কিন্তু ভীষণই পছন্দ করি। তবে পোলাওটা এমনই একটি খাবার যেটা আমরা ওয়ান পট মিল হিসেবেও কিন্তু বানিয়ে খেতে পারি। যারা মেসে থাকেন বা হস্টেলে থাকেন তারাও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। এছাড়া হাতে সময় কম থাকলে চটজলদি যদি কোনো রান্না করতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার বানাতে পারেন। কিভাবে বানাবেন ডিমের ঝরঝরে পোলাও দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। ডিমের পোলাও বানাবার জন্য একটা বাটির মধ্যে আমি প্রথমেই চালটা মেপে নেব। নিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিয়ে যেহেতু পোলাওটা ভালো লাগে সেই জন্য আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। আপনাদের যদি গোবিন্দভোগ চাল না থাকে আপনারা তাহলে যে কোনো বাসমতি চাল দিয়েই করতে পারেন। 4 থেকে 5 বার জল বদলে বদলে আমি চালটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নেব। চাল ভালো করে ধুয়ে নেওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। তবে এই চাল ভিজিয়ে রাখবো না, চাল ভালো করে ধুয়ে নিয়েই রান্নাটা করব। ভালো করে চাল ধুয়ে নেওয়ার পর চালের সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণে লবণ দিলাম। আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এই 4টে উপকরণ দিয়ে আমি চালটাকে ভালো করে মাখিয়ে নেব। আর চালটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট এইভাবে রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখলে কিন্তু হয়ে যাবে। বাকি প্রিপারেশনগুলো আমি করে নিচ্ছি। আমি এখানে 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। হাঁসের ডিম আমি সেদ্ধ করেছি, আপনারা চাইলে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়ে সেগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তাটাকে ভেজে নিচ্ছি। আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। পেঁয়াজটা হালকা সোনালি করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর পেঁয়াজ কিন্তু আমি একবারে সবটা একসাথে ভাজিনি, দুবারে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। প্রথমে অল্প কিছু ভেজে তুলে নিলাম, তারপরে আমি বাকিটা ভাজবো। আর এই পেঁয়াজ বেরেস্তা ভাজার তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করব। চালে যেহেতু ঘি মাখিয়েছি সেই জন্য আর এই তেলের মধ্যে ঘি দিলাম না। প্রথম ব্যাচ ভেজে তুলে নেওয়া হয়ে যাওয়ার পর আমি তারপরে আরও কিছুটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে 3 মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে সেদ্ধ করে রাখা ডিমগুলো ছিল সেগুলো। এবার একসাথে আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আলাদা করে ডিম আমি ভাজলাম না, পেঁয়াজের সাথে ডিম ভাজলে বেশ সুন্দর একটা ফ্লেভারও আসবে, সেই জন্য আমি একসাথে পেঁয়াজের সাথে ডিমগুলোকে ভেজে নিলাম। ডিমগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এগুলোকে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। 2 মিনিট ভালো করে কষিয়ে নিলেই হবে, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আদা আর রসুনটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে মাখিয়ে রাখা চালটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে একসাথে ভালো করে মিনিট 3-4 সময় ধরে ভেজে নেব। চাল ভালো করে ভাজা হলে পোলাও কিন্তু ভীষণই ঝরঝরে হয়, সেই জন্য চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। 4 মিনিট আমি চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি 3.5 কাপ জল দিচ্ছি। 2 কাপ চাল নিয়েছি তাই জন্য আমি 3.5 কাপ জল দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 6টা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতন ব্যবহার করবেন। কেউ 4টেও ব্যবহার করতে পারেন, আবার কেউ 5টাও ব্যবহার করতে পারেন। যাই হোক, ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম
3 টেবিল চামচ পরিমাণে কেওড়া ওয়াটার। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি চালটাকে মিনিট 4 সময় ধরে ফুটিয়ে নেব। আর চালটা যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে, যখন জলটা একটু শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা। তারপরে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে পোলাওটাকে হতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে, তবে এখনও ভাত একটু শক্ত আছে, অর্থাৎ পোলাওয়ের চাল একটু শক্ত আছে, আর পোলাওটাও একটু ভিজে ভিজে ভাব আছে। একবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে না মেশালে অনেক সময় দেখা যায় নিচে থেকে লেগে যায়। যাই হোক, ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে চিনি। পোলাও কিন্তু খুব বেশি মিষ্টি মিষ্টি হবে না, তবে চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে। ঝাল, লবণ আর মিষ্টি এটা যদি পরিমাণ মতন ব্যবহার করা হয়, তাহলে এই ডিমের পোলাও খেতে ভীষণই সুস্বাদু হয়। চিনিটা দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 2 মিনিট আমি ঢাকা দিয়ে পোলাওটাকে রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের ডিমের ঝরঝরে পোলাও কিন্তু একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি বন্ধ করে দিচ্ছি। তারপরে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট আমি রেখে দেব। যদি আপনাদের মনে হয় যে পোলাওয়ের চাল সেদ্ধ হয়নি, একটু শক্ত ভাব আছে, তাহলে চিন্তার কোনোই কারণ নেই। গ্যাসের ফ্লেম বন্ধ রেখেই ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবেন। ভাপে ভাপে কিন্তু পোলাওয়ের চালটা একদম সুসেদ্ধ হয়ে যাবে। আমার ডিমের ঝরঝরে পোলাও একদম তৈরি। আমি এবার এটাকে সার্ভ করছি। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আশা করি আমার আজকের এই চটজলদি 1 পট মিল্ক ডিমের ঝরঝরে পোলাও আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও এরকমভাবে বাড়িতে বানাবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। দুপুরেও বানাতে পারেন, আবার রাতে বানিয়েও কিন্তু খেতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা, আর এর সাথে আমি স্যালাড হিসেবে শুধুমাত্র পেঁয়াজ রাখছি। আপনারা চাইলে শসা বা গাজরও ব্যবহার করতে পারেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।